চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে আধুনিক স্মৃতি জাদুঘর করার উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষণ, শহীদ জিয়ার ভাস্কর্য নির্মাণ সহ ঐতিহাসিক সম্প্রচার সরঞ্জামও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কারের পাশাপাশি হেরিটেজ ঘোষণার উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর সমগ্র দেশে যখন নেতৃত্ব শূন্যতা ও অনিশ্চয়তা বিরাজ করছিল, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। এই ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের নতুন গতি সঞ্চার হয় এবং জনগণের মধ্যে সাহস ও উদ্দীপনা ফিরে আসে। স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস সংরক্ষণে কালুরঘাট বেতার কেন্দ্র এবং শহীদ জিয়া স্মৃতিকে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্ব গাথা তুলে ধরতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। আমরা এখানে আরও ভাবছি যে এখানে প্রেসিডেন্ট জিয়ার একটা স্ট্যাচু এখানে করা যায়, যদি একটা স্ট্যাচু রাখবো এবং তার ওই ট্রান্সমিশনের এখান থেকে ট্রান্সমিশনটা স্মৃতি জাদুঘরে নিয়ে গেছে, সেই মেশিনটা এখানে। অন্যদিকে ইতিহাসে প্রামাণ্য দলিল সংরক্ষণ করে আসা জিয়া স্মৃতি জাদুঘরকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৯৯৩ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিয়া স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। ৩.১৭ একর জায়গা নিয়ে জিয়া স্মৃতি জাদুঘরটির অবস্থান। গেল বছরের ডিসেম্বরে ভূমিকম্পে জাদুঘর ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি জায়গায় পলেস্তারার কিছু অংশ খসে পড়ে। মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে। এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে। কালুরঘাট বেতার কেন্দ্র এবং জিয়া স্মৃতি জাদুঘরকে সমন্বিতভাবে একটি ব্যবস্থাপনায় আনার ভাবনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।